এখন যে নির্বাচন কমিশন থেকে যে ফরমান জারি করা হয়েছে অ্যাড জুডিশিয়েশন বলে, আদতে তাতেও কি কোনো সঠিকভাবে সাধারণ নির্বাচক যারা, আমাদের মতো সাধারণ যেসব মানুষ যারা ভোট দেব বলে আশা করে বসে আছি, কিন্তু আমাদের কাগজপত্র আমাদের কাছে সব সঠিক আছে, অথচ সেই নির্বাচন কমিশন দপ্তরে যে সব নথি যত সব দেওয়া ছিল সেগুলো থেকে সব নামগুলো সব ভুলভাল করে আজ সাধারণ মানুষকে দেখুন যে প্রতিটা সরকারি দপ্তরের সামনে লম্বা লাইন। আসলে আদতে এগুলো কাদের ভুল, না জেনে বুঝে ভুল, নাকি কোনো সিস্টেমের মধ্যে ভুল হচ্ছে? এগুলো ইচ্ছা করে ভুল নাকি সাধারণভাবে ভুল হয়ে যাচ্ছে, এর সঠিক কোনটা আমরা জানি না। কিন্তু আমরা যাদের কাছে হেল্প আশা করে থাকি, যে সকল সরকারি দপ্তর, তাদের কাছ থেকেও কিন্তু এর সুরাহা হচ্ছে না। তো আদতে এখানে যে আপনার লোকাল অ্যাডমিনিস্ট্রেট, যাদের কাছ থেকে আপনি আশা করছেন যে এদেরকে ধরলে আমার সব কাগজপত্র ঠিক হয়ে যাবে, তাদেরকে ধরার পরেও কিন্তু এগুলো ঠিকভাবে হচ্ছে না। তো আপনি লাইনে দাঁড়াচ্ছেন, সব করছেন, ভোট দিচ্ছেন, ভোটের লাইনে দাঁড়াচ্ছেন, গ্যাসের লাইনে দাঁড়াচ্ছেন, নিজের কাগজপত্র ঠিক করার জন্য সরকারি দপ্তরের সামনে লাইন দিচ্ছেন, কিন্তু আপনি যাকে ভোট দেবেন তিনি কিন্তু আপনার ভোট হয়ে যাওয়ার পর কোনো খোঁজখবর রাখবেন না। আপনার কাগজ আপনাকে ঠিক করাতে হচ্ছে, আপনার সমস্ত কিছু আপনাকেই দায়িত্ব পালন করতে হচ্ছে। ভুল করছে কারা? সরকার থেকে, তাতে সে যে দপ্তরই হোক, তাতে আমাদের তার সঙ্গে কোনো লেনাদেনা নেই, কিন্তু ভুল করছে তারা, তার খেসারত ভরছি সাধারণ মানুষ। জারি করা হয়েছে অ্যাড জুডিশিয়েশন বলে, আদতে তাতেও কি কোনো সঠিকভাবে সাধারণ নির্বাচক যারা, আমাদের মতো সাধারণ যেসব মানুষ যারা ভোট দেব বলে আশা করে বসে আছি, কিন্তু আমাদের কাগজপত্র আমাদের কাছে সব সঠিক আছে, অথচ সেই নির্বাচন কমিশন দপ্তরে যে সব নথি যত সব দেওয়া ছিল সেগুলো থেকে সব নামগুলো সব ভুলভাল করে আজ সাধারণ মানুষকে দেখুন যে প্রতিটা সরকারি দপ্তরের সামনে লম্বা লাইন। আসলে আদতে এগুলো কাদের ভুল, না জেনে বুঝে ভুল, নাকি কোনো সিস্টেমের মধ্যে ভুল হচ্ছে? এগুলো ইচ্ছা করে ভুল নাকি সাধারণভাবে ভুল হয়ে যাচ্ছে, এর সঠিক কোনটা আমরা জানি না। কিন্তু আমরা যাদের কাছে হেল্প আশা করে থাকি, যে সকল সরকারি দপ্তর, তাদের কাছ থেকেও কিন্তু এর সুরাহা হচ্ছে না। তো আদতে এখানে যে আপনার লোকাল অ্যাডমিনিস্ট্রেট, যাদের কাছ থেকে আপনি আশা করছেন যে এদেরকে ধরলে আমার সব কাগজপত্র ঠিক হয়ে যাবে, তাদেরকে ধরার পরেও কিন্তু এগুলো ঠিকভাবে হচ্ছে না। তো আপনি লাইনে দাঁড়াচ্ছেন, সব করছেন, ভোট দিচ্ছেন, ভোটের লাইনে দাঁড়াচ্ছেন, গ্যাসের লাইনে দাঁড়াচ্ছেন, নিজের কাগজপত্র ঠিক করার জন্য সরকারি দপ্তরের সামনে লাইন দিচ্ছেন, কিন্তু আপনি যাকে ভোট দেবেন তিনি কিন্তু আপনার ভোট হয়ে যাওয়ার পর কোনো খোঁজখবর রাখবেন না। আপনার কাগজ আপনাকে ঠিক করাতে হচ্ছে, আপনার সমস্ত কিছু আপনাকেই দায়িত্ব পালন করতে হচ্ছে। ভুল করছে কারা? সরকার থেকে, তাতে সে যে দপ্তরই হোক, তাতে আমাদের তার সঙ্গে কোনো লেনাদেনা নেই, কিন্তু ভুল করছে তারা, তার খেসারত ভরছি সাধারণ মানুষ। নির্বাচন কমিশন ফরমান জারি করে তার কাজ শেষ। একটা সরকার, রাজ্য সরকার হোক বা কেন্দ্রীয় সরকার, তাদের কোনো দায়িত্ব জ্ঞান বোধ বলে কোনো জিনিস নেই। তারা জাস্ট বলে দিল, তারা ধর্ণা মঞ্চ করছে, তারা এই করছে, তারা জাস্ট বলে দিচ্ছে যে এইভাবে আমরা এই করব সেই করব, এসআইআর করতে দেব না। অথচ এসআইআরের নামে আজ সাধারণ মানুষকে পশ্চিমবঙ্গের মধ্যে কতটা যে পরিস্থিতি ঘোরতর দিকে চলে গেছে, যেটা কেউ বলতে পারবে না। কারণ বহু মানুষ যারা আজ বিগত কয়েক যুগ ধরে ভোট দিয়ে আসছে, তাদের কাছ থেকে সঠিক কাগজ নেই। তারা সেই আসামের মানুষের মতন পরিস্থিতি হয়ে গেছে, যে সামনে কি তাদের আসামের মতো কন্ডিশন হতে চলেছে, যে আমাদের কি শেষ পর্যন্ত ডিটেনশন ক্যাম্পে থাকতে হবে? আমাদের সব আছে, কাগজপত্র ঠিক আছে, নাম সব ঠিক আছে, তারপরেও কেন এই ভুলগুলো? এই ভুলগুলোর কেউ কি দিতে পারবে যে সঠিক তথ্য, যে কিভাবে ভুল হয়েছে, বা এই ভুলগুলোকে ঠিকভাবে কিভাবে করব? কেউ বলতে পারবে না, কেউ সুরাহা করতে পারবে না। কিন্তু আমাদের সাধারণ মানুষের মধ্যেই দেখুন
তারা ভোটের মিছিলে যাচ্ছে, মিটিংয়ে যাচ্ছে, সব করছে, অথচ নিজেদের খেয়াল নেই যে আজ মানে পরিবারের পরিস্থিতি কি হতে পারে। যাদের জন্য আপনারা লড়ছেন তারা ভোট মিটে গেলে কেউ কোনো খোঁজ খবর রাখবে না। তাদের ভোট হলো, তাদের ডিটেনশন ক্যাম্পে নিয়ে গেল বা যাই করলো, যদি নিয়েও চলে যায় তারা কিছুই করতে পারবে না। তো তাই সাবধানে চিন্তা ভাবনা করে চলবেন, না হলে সামনে পরিস্থিতি আরও ঘোরতর আসছে। কারণ এই কাগজপত্র নিয়ে যে টানা হেঁচড়া শুরু হয়েছে, মাঝে আর মাত্র 1 সপ্তাহ 10 দিনের মতো সময়, যেটার জন্য মানে ফাইনাল যে ভোটার লিস্ট বেরোয়ার কথা গতকাল বেরিয়েছে। কিছু কেমন বিভিন্ন জায়গায় পরিষ্কার শুনতে পাওয়া যাচ্ছে যে কন্ডিশন কি, অধিকাংশ ভুলে ভরা, নাম নেই। মানুষের মানে খিদে থেকেও পেটে খাওয়ার ইচ্ছা নেই, কারণ তাদের মাথার ভেতরে ঢুকে গেছে যে অসমের মতো পরিস্থিতি না হয়, যেন ঘর বাড়ি ছেড়ে দিয়ে সব কিছু থাকতেও যেন যে ডিটেনশন ক্যাম্পে না থাকতে হয়। তো ভোট দেওয়ার আগে এখন নিজে ভোট কীভাবে দেবেন সেই সব কিছু ঠিক করুন। নেতার পেছনে না ছুটে নিজের কাগজপত্র ঠিক করুন। নেতা আপনাকে খাওয়াতেও আসবে না, পড়াতেও আসবে না, কিছুই করবে না। নিজের ডকুমেন্টস নিজেকে ঠিক করতে হবে। যেহেতু নেতাদের পেছনে ছোটা বন্ধ করে নিজেদের আগে ঘর গোছানো শুরু করুন, কারণ ভোট তারা মিটে গেলেই আপনার আর কোনো খোঁজ খবর নেবে না। তো সেই 7-5 চিন্তা ভাবনা করে নেতাদের কাছ থেকে সরে এসে নিজের কাগজপত্র, নিজের ঘরে, নিজের পরিবার, নিজের এলাকার তথ্য নিয়ে তাদেরকে হেল্প করুন এবং নিজেরও সঠিকভাবে সব কিছু যাচাই বাছাই করে কমপ্লিট করুন। তারপর ভোটের চিন্তা ভাবনা হবে। কারণ আদতে আগে ভোট নয়, আগে নিজের এই দেশের নাগরিক, যেহেতু আপনাকে বলেই দিয়েছেন যে এই দেশের নাগরিক যদি হতে হয় তাহলে প্রমাণ করতে হবে কাগজপত্র নিয়ে। তাহলে ভোট দেওয়ার আগে তাদের নেতাদের মিটিং মিছিল প্রচারের থেকে আগে আপনার নিজের কাগজ ঠিক করুন, তারপর আপনি মিটিং মিছিল প্রচারে যাবেন। কারণ ওই নেতা এখন আপনার পাশে রয়েছে, আপনার বাড়ি গিয়ে ভাইরাল ভিডিও তো হচ্ছে সোশ্যাল মিডিয়ার থ্রু, দেখতেই পাওয়া যাচ্ছে, সাধারণ মানুষ সবাই দেখছে নাটক। কে কার বাটনা পেটে দিচ্ছে, কে কার চুল দাড়ি কেটে দিচ্ছে, কে কার বাড়িতে যে ঝাড়ু দিয়ে দিচ্ছে, কে কার বাথরুম পর্যন্ত পরিষ্কার করে দেবে এবার হয়তো সামনের কন্ডিশন যা। কারণ এদের নির্লজ্জ বেহায়া, এদের কোনো ঠিকানা নেই, যা খুশি তাই। কিন্তু ভোট মিটে গেলে এরা আপনার ঘাড়ে চেপে আপনারই কান ধরে টানাটানি করে, তাই আপনাকে আর তারপর আর চিনবে না। তো ভোট দেওয়ার আগে এদের কাছ থেকে যথাযথ ব্যবস্থা নিয়ে নিন। ভোট দেওয়া হয়ে গেলে আর আপনাকে চিনবে না। পরে ডিটেনশন ক্যাম্পে নিয়ে যদি ভরেও দেয়, তারা দেখাও করতে যাবেন যে কী কন্ডিশন। আজ যে আপনার বাড়ির যে কাজ করে দিচ্ছে, কাল কিন্তু বাড়ি ছেড়ে আপনার কোনো রকমভাবেই কাজে লাগবে না। তাই সাবধান, নিজের কাগজপত্র আগে ঠিক করুন, পরিবারের সঠিক ঠিক করুন, নিজের এলাকার পরিস্থিতি খতিয়ে দেখুন, তারপর ওই সব বেহায়া নির্লজ্জ ওই সব নেতাদের সঙ্গে যাবেন। কারণ ওরা কোনো দিন আপনার পাশে না ছিল, না আছে, না থাকবে। ওরা নিজের হলো তো ব্যাস, আর কোনো দরকার নেই কিছু।